হাই এভরিওয়ান। তো আজকে অনেকদিন পর আবার লং ভিডিও পোস্ট করছি। আর আজ হলো সানডে, হোলি তো পরশু দিনই চলে গেছে। আজকে বাড়িতেই আছি, কোনো পড়ানোও নেই, তাই ভাবলাম যে আজকে বাবার পছন্দ মতো একটা খাবার বানানো যাক। চলো তোমাদেরকে দেখাই যে কি বানাচ্ছি। তার আগে অনেক প্রিপারেশন আছে, সেগুলোও করতে হবে। চলো, আজকে দুপুরবেলায় ওই চিকেন ধুয়ে রেখে দিয়েছিলাম। এটার মধ্যে আবার যাতে আর কি আমার পরে ছাড়াতে সুবিধে হয়, আমি এই জন্য বেশ অনেকটা করে তেল দিয়ে রেখেছিলাম। ধোয়াই আছে, তাও এখানে রাখলাম। আর ফ্রিজের মধ্যে অনেক দিন ধরে এই কিসের আমুলের এই ফ্রেশ ক্রিমটা পড়ে আছে। এটা দিয়ে যে কি বানাবো কি করব কিছু বুঝতেই পারছি না। আপাতত রেখে দিই। বেসিক্যালি আজকে বানাবো হচ্ছে চিকেনের ভুর্জি। চিকেনের ভুর্জি বলতে মোমোর ভেতরে যে স্টাফিংটা হয় ওই স্টাফিংটা, মোমো কিন্তু হবে না, ভেতরে যে চিকেনের স্টাফিংটা থাকে জাস্ট সেটা বানাবো। এবার দেখি যদি বাবা বলে যে হ্যাঁ রুটি খাবে তাহলে রুটির সাথে বানাবো, নয়তো ওটা শুধুই থাকবে। তো আমি একটু চোখে মুখে জল দিয়ে নিয়েছি, এবার জল খাবো, ব্যাস খেয়ে দিয়ে কাজে লেগে পড়বো। ফ্রিজ থেকে আরও অনেক কিছুই বার করতে হবে, যেমন সয়া সস নিতে হবে, পেঁয়াজ নিতে হবে, ক্যাপসিকাম। আমি কিছুই নিইনি, সব ভুলে গেছি, শুধু চিকেনটা বার করে রেখে দিয়েছি। চলো ওগুলো নিয়ে নিই। এই যে একদম নিচে পড়ে গেছে ক্যাপসিকামগুলো, অনেক ক্যাপসিকাম দিয়ে বানাবো। আর এইবার সয়া সসটা শেষ হয়ে গেছিল, তো বাবা একটা ছোট্ট একটা সয়া সসের বোতল নিয়ে এসেছে। আমি এখানে লঙ্কা আর ক্যাপসিকামটাকে ধুয়ে রেখে দিয়েছি। চিকেনটা তো আগেই ধুয়ে তেল দিয়ে রাখা ছিল। আর আমি এখন এই পেঁয়াজগুলো কাটবো, রসুনটা কাটবো, তারপরে এই জলে ভিজিয়ে রাখবো। তো ফাইনালি সব কাটাকুটি করা হয়ে গেছে। ক্যাপসিকাম 3টে দিইনি, একটাই দিয়েছি। আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি, লঙ্কা, রসুন, আর এখানে চিকেনটাকে কিমা করে রেখেছি। আর যেগুলো হাড় ছিল ওগুলোকে এমনি এরকম ছাড়িয়ে রেখে দিয়েছি। কাজ করতে করতে আমার গরম লেগে গেছে, তাই একটু ভাবলাম আইসক্রিম খেয়ে নিই। ঘরে ছিলাম বুঝতে পারিনি, বেরিয়ে দেখছি মেঘ করেছে বাইরে, আবার হালকা হালকা বৃষ্টিও পড়ছে, কি সুন্দর হাওয়া দিচ্ছে। ভালোই হয়েছে। হোলির পরের দিন থেকে যা গরম পড়েছে, কি হবে গরমে জানি না। ফ্যান অফ করে রেখেছি, আমি ঘেমে একদম অবস্থা খারাপ আমার। আর ওই যে ওখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছে, গরম হচ্ছে তেল, এবার রান্নাটা শুরু করব। তেল পুরো গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে রাখবো। আর ফার্স্টে দিয়ে দেব পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে না কিছুক্ষণ ভেজে নেব, একদম হালকা একটু লাল লাল হবে। তারপরের মধ্যে আস্তে আস্তে ক্যাপসিকাম,
রসুন আর লঙ্কাটা দিয়ে দেবো। একটু ফ্লেমটা বাড়িয়েই দিই এখন। এতে কিন্তু তেমন বেশি কিচ্ছু মশলা যাবে না। নুন দেব আর দেব হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর একটু সয়া সস দেব। আর ঝালের জন্য আমি বেশ অনেকটা পরিমাণেই কাঁচা লঙ্কা কেটেছি, ওটা দিয়ে দেবো। আর লঙ্কার গুঁড়ো এক্সট্রা করে দিতে হবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচিগুলো। রসুন কুচিটা কিছুক্ষণ ভাজবো। এই রসুনটা দিলে তেলের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ হয়। এবার আমি এর মধ্যে ক্যাপসিকাম আর লঙ্কাটা পুরোটা একবারে দিয়ে দেবো। আর একটুখানি বাকি রয়ে গেছে, এটাও দিয়ে দেবো একসাথে। নষ্ট করা যাবে না কিছু, সব দিয়ে দিতে হবে। খুব কালারফুল লাগছে কড়াইটা, লাল লাল পেঁয়াজ আর সবুজ ক্যাপসিকাম আর লঙ্কা মিলে বেশ কালারফুল দেখতে হয়েছে। বেশ হালকা হালকা ভাজা হয়ে এসছে। এবার এর উপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেবো কিছুটা নুন। নুনটা না এই জাস্ট এই ভাজাটার জন্য দিচ্ছি, চিকেনটা দেওয়ার পর ওটার সাথে আবার কিছুটা দেবো। আর দিয়ে দিচ্ছি কিছুটা সয়া সস। আবার এটাকে বেশ খানিকক্ষণ ভালোভাবে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। আর একটু ভাজা ভাজা হয়ে এলেই চিকেনটা দিয়ে দেবো। চিকেনটাকেও অ্যাড করে দিয়েছি। এবার পুরো জিনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব একসাথে। রান্না চলছে, এই দেখো বেশ কিছুটা হয়েই এসছে। আমি এর মধ্যে নুনও অ্যাড করে দিয়েছি। এই দেখো কতটা হয়ে এসছে, আর দেখতেও ভালো লাগছে। আর এটা খেতে সত্যি ভীষণ ভালো হয়। আমি এর আগেও 2-3 বার বানিয়েছি, মানে মোমোর জন্যই বানিয়েছিলাম। কিন্তু বাবাকে যখন দিয়েছি বাবা বলেছে মোমোর মধ্যে দিতে হবে না, তুই আমাকে এমনি এটা দে। এতটাই ভালো লাগে বাবার এটা, আমাদেরও ভালো লাগে। আমার কিন্তু এখানে চিকেন ভুর্জি একদম রেডি। এখন এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ ঢাকা থাক এটা। আর আমি এখন চলে যাব সোজা স্নানে। আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে, আমাকে স্নানে যেতেই হবে এখন। তো আমি স্নান টান সেরে অনেকক্ষণ বসেই ছিলাম। তারপর বাবা এসছে এখন। এই যে রান্নাটা, গন্ধ তো বেশ ভালোই বেরোচ্ছে। আর এবার এখন এটাকে বাটিতে বাটিতে করে সবার জন্য সার্ভ করব। আমি এটা সুন্দর করে সার্ভ করে নিয়েছি। এই যে 4টে প্লেটে, আমার, মার, বাবার জন্য আর কাকার জন্য। তো ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে।